অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, কন্যা, তোমার এই ভাবনা চিন্তা একেবারে সঠিক নয় যে তোমার মা বাবার স্বপ্নকে সাকার রূপ দেওয়ার জন্য তুমি বেঁচে আছো। স্বপ্ন তো স্বপ্নই হয়, শুধু স্বপ্নাবস্থায় ওটা সত্য মনে হয়। স্বপ্নাবস্থায় খেয়াল থাকে না যে আমরা স্বপ্ন দেখছি, তা তো জেগে যাওয়ার পর বুঝতে পারি আমরা স্বপ্ন দেখছিলাম। ধ্যানের জন্য সকালে অধিক সময় পাও না, ঠিক আছে, কিন্তু যখনই সময় পাবে অবশ্যই ধ্যানে বসতে পারো। আমাকে কিন্তু বরাবর চিঠি লিখতে থাকো, কোন ক্লাসে পড়ছো ইত্যাদি তোমার পরবর্তী চিঠিতে জানাও। তারপরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, মন্ত্র লিখতে তুমি গুরু শব্দকে গুরু লিখেছ। গুরুর ব্রহ্মা ব্রহ্ম নয়, ব্রহ্মা পরম ব্রহ্ম নয়, পরব্রহ্ম। তুমি চেষ্টা করার কথা লিখেছ, কিন্তু চেষ্টার পিছনে ইচ্ছে থাকে, ইচ্ছের পেছনে বুদ্ধি। মনে করো তুমি এইমাত্র লাঞ্চ খেয়েছ, আর কেউ 500 গ্রাম মিষ্টি এনে তোমাকে খেতে বলল। তুমি কি ওটা খাওয়ার জন্য চেষ্টা করবে? তোমার কি খাবার ইচ্ছে হবে? তোমার বুদ্ধি কি তোমাকে খাওয়ার জন্য বলবে? না। কিন্তু আবার মনে করো সেই ব্যক্তি তোমাকে টেলিফোন করে বলল যে মিষ্টিগুলো পাঠানো হয়েছে, সেইগুলো স্বামী গহনানন্দ মহারাজ এক্ষুনি তোমাকে খেতে বলছেন। তোমার বুদ্ধি তখন কি বলবে? বুদ্ধি বলবে এক্ষুনি খেয়ে ফেলো। তখন ইচ্ছাও হবে, আর চেষ্টার কথা তো ছেড়েই দাও। এইভাবে নিরন্তর প্রভুর নাম করতে থাকলে প্রভু তার প্রতি তোমার ভক্তি শ্রদ্ধা বুঝতে পারবেন, এবং তখন তোমার মনের খারাপ ভাবনাগুলো চলে যাবে। সৎ ভাবনায় মন ভরে উঠবে এবং তোমার মন প্রভুর নিবাসের জন্য পবিত্র নির্মল মন্দিরের মতো হয়ে যাবে। তোমার মন প্রভুর নিবাস যোগ্য হয়ে উঠবে। এর পরের চিঠি। পূজনীয় মহারাজ লিখছেন, ধ্যান এবং বিধিসম্মত পূজার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন ধ্যান করো তখন ধ্যানের অবস্থায় মনে মনে বিধিগুলোর পালন করে পূজা করো, এবং যখন বিধিসম্মত পূজা করতে বসো তখন ধ্যানের মতো একাগ্রতার সঙ্গে পূজা করো। যতটুকু পারো মনে সর্বক্ষণ কাজকর্ম করতে করতে প্রভুর নাম জপ করতে থাকো। আধ্যাত্মিক জীবন অতিবাহিত করার জন্য সাধু হওয়ার আবশ্যকতা নেই। প্রভুকে নিজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য প্রার্থনা করো। আমিও তোমার জন্য ওনার কাছে প্রার্থনা করি। এর পরের চিঠি। পূজনীয় মহারাজ লিখছেন, কষ্ট তোমার এই জন্য অনুভব হয় কারণ তুমি মনে করো এইসব তুমি করছো। দেখো, বিছানায় শুয়ে থাকা তোমার কাজ, কিন্তু ঘুমের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা আসতেও পারে বা নাও আসতে পারে, ঠিক তো? এই অবস্থায় তুমি বলছো ঘুম থেকে উঠতে তোমার কষ্ট হচ্ছে। লোকেরাও বলে থাকে করি তো, কিন্তু হয়তো না। আমাদের শাস্ত্র মনকে সংকল্প বিকল্পাত্মক বলে। সে এখন কিছু ভাবে, তারপর এক সংকল্প করে, আবার তার এক বিকল্প খোঁজে, বিরুদ্ধ সংকল্প, বিরুদ্ধ পক্ষ, বিরুদ্ধ চিন্তা করে। সেখানে তার বুদ্ধি, যাকে নিশ্চয়াত্মিকা বলে, মনে করে সেটাই তার শেষ সিদ্ধান্ত মনে হয়। বুদ্ধি অর্থ বোধের ভাব, বোধের উপস্থিতি। বোধকে জ্ঞানও বলা হয়। তোমার কাজ শুধু প্রভুর নাম নেওয়া। যেমন নিয়মপূর্বক তোমাকে বলা হয়েছে তেমনি তো করবে,
ওটার বাইরেও যতটুকু পারো সর্বক্ষণ প্রভুর নাম জপ করো। যখনই মনে এদিক ওদিকের কথা আসবে বা যখনই শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মায়ের ছবিতে নজর যাবে, তখনই প্রভুর নাম অবিরত নিতে থাকো, আমাকে চিঠি লিখতে থাকো। তার পরের চিঠিতে মহারাজ বলছেন, তোমার 15ই সেপ্টেম্বরের চিঠি এখানে 24শে সেপ্টেম্বর পৌঁছে গেছে, কিন্তু দেখো আমাকে গুরু বাবা এমন সম্বোধন করো না। আমাদের মঠে সাধুদের শুধু মহারাজ বলার পরম্পরা আছে। যেমন শ্রী শ্রী ঠাকুরকে শ্রী শ্রী গুরু মহারাজ বলা হয়, কারণ উনি তোমার, আমার, আমাদের সকলের গুরু মহারাজ। স্বামী বিবেকানন্দ মহারাজকে এইভাবে স্বামীজি মহারাজ বলা হয়। স্বামী ব্রহ্মানন্দকে রাখাল মহারাজ, স্বামী রামকৃষ্ণানন্দকে শশী মহারাজ, স্বামী অদ্ভুতানন্দকে লাটু মহারাজ, স্বামী তুরীয়ানন্দকে হরি মহারাজ বলা হয়ে থাকে। আমাকে শুধু মহারাজ বলো এবং স্বামী গহনানন্দ মহারাজ লেখো। তোমার পূজা করার বিধি ঠিক আছে। ঘৃণী সূর্য ভগবানের নাম, ঘৃণ্যি নয়, এটাকে শুদ্ধ করে নাও। গণেশ লিখো না, গণেশ লেখো। দুর্গা সপ্তশতী তোমার কাছে কি নেই? গীতা প্রেসের দোকান থেকে কিনে নাও। সেখানে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ইত্যাদি মন্ত্র এবং তার অর্থও পেয়ে যাবে। এই প্রকার যা দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমোই নমঃ, এই মন্ত্রে দয়ারূপেণ না লিখে বা পড়ে দয়ারূপেণ এইভাবে একসাথে উচ্চারণ করো। এই মন্ত্র দুর্গা সপ্তশতী চণ্ডীর। চারবাগ স্টেশনে মনে হয় গীতা প্রেসের দোকান আছে। শিব পঞ্চাক্ষর স্তোত্রকে এইভাবে পড়ো। নাগেন্দ্র হরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। 1 মন্দাকিনী সলিল চন্দন চর্চিতায় নন্দীশ্বর প্রমথনাথ মহেশ্বরায় মন্দার পুষ্প বহুপুষ্প সুপূজিতায় তস্मै সাকারায় নমঃ শিবায়। 2 শিবায় গৌরীবদনার জবাল সূর্যায় দক্ষাধরণাশকায় শ্রীনীলকণ্ঠায় বিষধ্বজায় তস্मै শঙ্করায় নমঃ শিবায়। 3 আর যা কিছু তুমি লিখেছ ঠিক আছে। এই কথা সবসময় মনে রেখো যে তোমার হৃদয় মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে দিনরাত প্রতিক্ষণ তোমার সব ধরনের গতিবিধির উপর নজরদারি রাখছেন এবং ওনার সম্মতি ছাড়া তুমি কিছুই করতে পারো না। কোথাও গাড়ি করে যেতে চাইছো, কিন্তু যদি প্রভুর সম্মতি না থাকে তবে দেখবে রওনা হওয়ার আগে গাড়ি খারাপ হয়ে যাবে। সুতরাং দিন রাত যখনই সুযোগ পাবে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির উপর নজর দাও। মনে কোনো ধরনের খারাপ চিন্তা এলে মনে মনে প্রভুর নাম জপ করা শুরু করে দাও। যখনই প্রভুকে স্মরণ হয় জপ করো, ইষ্টমন্ত্র মনে মনে জপ করো, সংখ্যা রাখার প্রয়োজন নেই। তারপরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, শ্রী শ্রী মা বিশ্বাস না করার যে কথা বলেছেন ওটাতে তোমার প্রত্যয় হচ্ছে না। এটাকে সংসার বলা হয়ে থাকে। তোমাকে শ্রী শ্রী মায়ের কথায় প্রত্যয় হওয়ার জন্য হোঁচট খাওয়া প্রয়োজন।
যে বস্তুর প্রাপ্তির জন্য আমরা যত বেশি ত্যাগ করি বা পরিশ্রম করি, দুঃখ ভোগ করি, সেই বস্তু ততোধিক আমাদের কাছে দামি, মূল্যবান হয়। শ্রী শ্রী মায়ের কথা তুমি পড়েছ এবং এড়িয়ে চলে গেছো। এখন কিছুদিন ধৈর্য ধরো, কষ্ট করো, ক্ষতিপূরণ করো, পীড়া সহন করো, তবেই তুমি শ্রী শ্রী মায়ের কথার মূল্য বুঝতে পারবে। তুমি যে লিখেছ তোমার নিজের উপর বিশ্বাস নেই, এই সম্পর্কে আমি মনে করি তুমি নিজেই জানো না তুমি কি লিখেছ। 8-10 বছর পর যদি তুমি নিজের লেখা চিঠিটি পড়ো, তবে বুঝতে পারবে কি লিখেছিলে। কোনো ব্যক্তির সঙ্গে তোমার বিয়ে সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না, এমনকি শ্রী শ্রী ঠাকুর বা শ্রী শ্রী মা এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবেন না। মানুষ তার পূর্বজন্মের সংস্কার নিয়ে জন্ম নেয়। এক এক জন্মে তার নতুন নতুন অভিজ্ঞতা হয়, যা সংস্কারের রূপে ওর মনে নতুন নতুন রূপ দিতে থাকে এবং সে প্রতিটি জন্মে সুখ বা দুঃখরূপী ফল ভোগ করতে থাকে। এটাই আমাদের দেশে কর্মফলের সিদ্ধান্ত। এখন তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তোমার মনে ওই ব্যক্তির প্রতি যে ধারণা, সেটাই তোমাকে বিয়ে করার ইচ্ছেতে পরিণত করে ফেলেছে। এখন এটা থেকে বের হওয়া তোমার পক্ষে সম্ভব নয়। তুমি এইভাবে তোমার সংস্কার বানিয়ে ফেলেছ। কি করবে? ক্রোধ ওই সব মানুষদের বেশি হয় যারা বেশি ভাবুক হয়, কিন্তু নিজের ভাবনাগুলোকে বিবেক বুদ্ধি দ্বারা নিজের নিয়ন্ত্রণে রাখা বেশিরভাগ মানুষ করতে পারে না। এই সব মানুষদের ভোগ করতে হয় যতক্ষণ পর্যন্ত না কারণ দেখতে পায়। কথা অনেক আছে, এমনিও বিয়ের পর সার্থকতা দেখেই নেবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু অভিজ্ঞতা ছাড়া হয়তো তুমিও কারণ দেখতে পারবে না। নিজের অন্তরাত্মার সঙ্গে সম্পর্ক স্থাপন করো। উনি যেভাবে বলবেন সেইভাবে করতে থাকো। ইষ্ট দেবতার উপর নির্ভর করো। ওনার সাহায্যেই বাঁচতে পারবে যদি বাঁচতে চাও। আমাকে জানাও, আমি যতটুকু পারবো তোমার উন্নতির জন্য সাহায্য করব। কিন্তু শর্ত এই যে তুমি ওই ব্যক্তির সঙ্গে বা যে কোনো ব্যক্তির সঙ্গে আমি যা কিছু লিখেছি তা নিয়ে আলোচনা করবে না এবং আমাকেও লিখবে না। আলোচনা করলে কি হয়? তোমার স্বভাবে গভীরতার খুব অভাব। তুমি খুব চঞ্চল। যদি নিজেকে সংশোধন করতে চাও তো আমাকে বলো। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ লিখছেন, দীপাবলির শুভ কামনার সঙ্গে তোমার মুদ্রিত শুভেচ্ছাপত্র এখানে 27শে অক্টোবর পৌঁছে গেছিল। আমার আশীর্বচনের উপর ভরসা করো না। হৃদয়ে বসে থাকা তোমার অন্তরাত্মা, তোমার ইষ্ট দেবতা আমাদের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের সঙ্গে অনুক্ষণ সম্পর্ক রাখো। ওনারা যেভাবে তোমাকে চালনা করবেন সেইভাবে চলতে থাকো। জীবনে স্থিরতা কোথায়? জীবন তো গতিময়। যতক্ষণ পর্যন্ত তোমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত চলতে হবে, থামলে তো চলবে না। স্বামীজি মহারাজের জীবনী পড়ো। এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন, তুমি নিজের মনের ব্যাপারে কী সব উল্টোপাল্টা লিখেছ? তোমার মন শুদ্ধই আছে, যেমন কোনো নোটবুক বা অভ্যাস পুস্তকের ফাঁকা পৃষ্ঠার মতো। যতক্ষণ ওটার উপর ভুল
বা শুদ্ধ কিছু না লিখে ফেলছ, তেমনি তোমার মনে ভুল বা শুদ্ধ অর্থাৎ খারাপ ভালো ভাবনা আসতে থাকে। তার মধ্যে কিছু একটা ভাবনার সঙ্গে তোমার আকর্ষণ হয়ে যায়, ওটাই তোমার বিপদ। কিন্তু আকর্ষণ হওয়ার আগে মনই তোমাকে শতবার বারণ করে, সাবধান করে, তুমি মনের কথায় কান দাও না। সকালে ঘুম থেকে উঠতেই মন বলে ওঠো, কিন্তু তুমি কি সঙ্গে সঙ্গে উঠতে পারো? না শুয়ে থাকো? মনের কথা শুনবে তো সঙ্গে সঙ্গে বিছানা ছাড়তে হবে। এই রকম সব ব্যাপারে মনের কথা শুনতে হবে। যদি মনের কথা তুমি পালন করতে না পারো, তবে ওকে একান্তে ব্যাকুলতার সঙ্গে বলতে হবে, আর সে নিজের খাতায় এই কথাটি লিখে রাখবে যে তুমি ওর কথা মানোনি। এটা তোমার একটা দুর্বলতা, কারণ দুর্বলতাকে চিনতে না পারলে ওটা থেকে কিভাবে নিষ্কৃতি পাবে? রোগকে চিহ্নিত না করতে পারলে ওটার চিকিৎসা কিভাবে হবে? মনের কথা শোনার অভ্যাস করো, তারপর সে তোমাকে সাহায্য করবে। যেমন পিতা পুত্রের হাত ধরে চলে। আমাকে লিখতে থাকো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাতীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।